নিজে একদিন বাড়ি করব, সেই বাড়ি মনের মতো করে সাজাবো। নিজের বারান্দা হবে, ইচ্ছা মতো গাছ লাগাবো। এরকম আশা হাজারো মানুষের বুকে। কি মিথ্যে বলছি? আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে আপনি কতকাল বেঁচে থাকবেন? আপনি যে একটা সেকেন্ড বাঁচতে পারবেন সেই ভরসা কি দিতে পারবেন? তাই আমি মনে করি ভাড়া বাসাটাই সাজিয়ে ফেলুন নিজের মনের মাধুরী মিশিয়ে। ভাড়া বাসায় বারান্দায় গাছ লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপটি। একদিন সব হবে, সে আশায় নিজেকে বঞ্চিত করবেন না। যারা বসে থাকবেন যে সব স্বপ্ন পরে পূর্ণ করবেন, মনে রাখবেন তার জীবন কাটবে বিষণ্ণতায় আর অতৃপ্তিতে, শেষ হবে আফসোস আর হাহাকারে। কথাগুলো ঠিক বলেছি কি না অবশ্যই কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন। গতকাল ছিল শুক্রবার, আর শুক্রবারে আমি ভিডিও দেইনি। তো ইদানিং আমি সিদ্ধান্ত নিয়েছি শুক্রবারটা রেস্ট নিব। আসলে ভিডিও বানাতে, ভিডিও এডিটিং করতে খুব সময়ের ব্যাপার। আর শুক্রবার যেহেতু আপনাদের ভাইয়া বাসায় থাকে, তো ওই দিনটা রিল্যাক্সে থাকতে চাচ্ছি। তো তারপরও সম্ভব হলে মাঝে মাঝে ভিডিও দিব। আর বেশিরভাগই যদি শুক্রবারে দেখেন 8টার মাঝে ভিডিও না দিচ্ছি, তাহলে বুঝবেন শুক্রবারে ভিডিও আর আসবে না। এটা ছিল আমার শুক্রবার সকালের ভিডিও। তো শুক্রবারে তো যেহেতু গোশ রান্না করেছি, সেটা আগে ভিজিয়ে রেখেছি। তারপর আপনাদের ভাইয়ার সাথে বৃহস্পতিবার যে বাইরে গিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছি। ওই দিনও আমি এই যে এই কাঁঠালটা নিয়ে এসেছিলাম। তো কেন জানি মনে হচ্ছিল যে সিজন তো কাঁঠালে চলেই গেছে, একটা কাঁঠাল শেষ টাইমে খাওয়া যেতে পারে। তা আমি আপনাদের ভাইয়াকে বললাম, তারপর দুজন মিলেই কাঁঠালটা কিনেছি। তবে মাশাআল্লাহ, কাঁঠালের কালার দেখেই আপনারা বুঝতে পারছেন কাঁঠালটা কত সুন্দর হয়েছে। বুধবারে আমি মেরাদিয়া হাটে গিয়েছি, আর সেখান থেকে আমি আমার 3D যে টেবিল ক্লথ, তারপর সেন্ট্রাল টেবিলের উপর কাপড়, ওয়ার্ড্রফের উপর কাপড় এনেছি। সেগুলো দেখে আমার আপুরা অনেক অনেক পছন্দ করেছেন। তাছাড়া সেই কাপড়গুলো নিয়ে অনেক আপুদের প্রশ্ন ছিল। তো ইনশাল্লাহ আমি সেই কাপড়গুলো যখন বিছাবো সব আপুদের প্রশ্নের উত্তর দিব। তো তার মাঝে ফারজানা ইসলাম আপু আইডি থেকে আমাকে কমেন্টস করেছে যে আপু 3D যে ক্লথটা সেটার দাম কত। আরিয়ান খান আইডি থেকে আমার শারমিন আপু আমাকে কমেন্টস করেছে যে আপু 3 পিসগুলোর দাম বলে দিও, এবং 3D যে টেবিল ক্লথটা কিনেছো সেটার দাম কত আর কি। তা আসলে প্রতিটা 3 পিসের দাম আলাদা আলাদা, তাই আমি 3 পিসগুলো না দেখি তো দামটা বলতে পারতেছি না আপু। ইনশাল্লাহ আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে বলে দেওয়ার জন্য। আমার একজন আপুর প্রশ্ন ছিল, এই মুহূর্তে আমার আপুর আইডিটার নাম মনে নেই, যে আমি এই ডিমের বক্সটা কোথা থেকে কিনেছি। তা আপু এটা আমি বেস্ট বাই আরএফএল থেকে কিনেছি, আর মেবি এটা 200 টাকা নিয়েছে মনে হয়। অনেক দিন আগে কিনেছি তো মনে নেই। তবে তুমি এটা মানে প্লাস্টিকের যে শোরুমগুলো থাকে সেখানে পেয়ে যাবা, এটা আরএফএলের আর কি। তো যাই হোক, শুক্রবারে সকালের নাস্তার প্রিপারেশন ছিল এটা। যেহেতু ভিডিও করা ছিল, ভাবলাম আজকের ভিডিওর সাথে গতকালের ভিডিওটা জুড়ে দেই, আপনাদেরও দেখতে সুবিধা হবে আর আমারও মোবাইল মেমোরিটা খালি হবে। আজ শনিবার ছিল, নিসার স্কুল বন্ধ ছিল। তো যেহেতু নিসার স্কুল নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় না, আর নিয়াজকে মাদ্রাসায় দিয়ে আসি, দুপুরবেলা দেখা যায় তেমন একটা ঝামেলাও ছিল না। তার জন্য আজকে শনিবার অনেক অনেক কাজ করেছি। তো আপনাদেরকে তো অবশ্যই আমি দেখাবো আমি কি কাজ করেছি। আপনাদের ভাইয়া সব সময় বলে যাদের নাকি কাজ নেই তারা নাকি আকাজ বেশি করে, আর আমি নাকি সেই আকাজটা বেশি করি। আর আমার আকাজ আমার পরিবারের মেয়েদের এবং আপনাদের ভাইয়ার, মানে যেহেতু ছেলে ছোট, ও তো আসলে কিছু সম্পর্কে এত কমেন্টস করতে পারে না, তাই 3 জনে বেশি কমেন্টস করে যে আম্মুর তো কাজ নেই, আম্মু আর কি করবে। আর আপনাদের ভাইয়া তো বলবে সারাদিনে আকাজ করি। তো আকাশগুলা কি সেটা তো আমি আপনাদেরকে দেখাবো। আর এই তো সকালে, যেহেতু শুক্রবার সকালবেলা খুব বৃষ্টি ছিল, তার জন্য আমি পাতলা খিচুড়ি রান্না করেছি। কাঁঠালটা ছিলে নিয়েছি,
আর এই তো 2টা ডিম ভাজি করে এটাকে পিস পিস করে দিয়েছি, কেননা ডিম ভাজা এই খিচুড়ির সাথে খেতে কিন্তু দারুণ মজা লাগে। তো ইদানিং সংসারটা নিয়ে মনে হয় বেশি ব্যস্ত হয়ে পড়েছি, এটা ওটা সারাদিনে গুছাতে থাকি। তো তার জন্য আপুদের অনেক কমেন্টসের আমার রিপ্লাই দেওয়া হয় না। ইনশাল্লাহ চেষ্টা করব কালকে আমি টেবিল ক্লথটা বিছানোর আর কি। তা আমার অনেক আপুরা সেটা দেখার অপেক্ষায় আছেন আর কি। তো সেটা যখন বিছাবো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর দেখেন আকাশ কি করতেছি, আকাশ হচ্ছে ফার্নিচারগুলো এই পাশ থেকে ও পাশে, এই পাশ থেকে ও পাশে নেওয়া। এই যে দেখেন সারা ঘর উলট পালট করে ফেলেছি। তা আমি রিয়েল কিছু ভয়েস রাখছি। ডাইনিং পাশে মানে ডাইনিংয়ের পাশেই র্যাকটা ছিল, এটাকে আমি এখন রান্নার রুমে ক্যাবিনেট হিসাবে ইউজ করব। তো তার জন্য নিয়েছি। আর বুঝতেই পারছেন এটা ওটা সরালে ঘরের কি অবস্থা হয়। আর সুর একটা ছিল বারান্দার পাশে যে জানালাটা সেটার পাশে। তো পুরা ঘর এলোমেলো রিয়েল ভয়েসটা রেখেছি, সেটা শুনবেন। আমি মানে দেখিয়ে দেখিয়ে কাজ করেছি। আর এই ওয়ালটাতে আমার একটা ওয়াল হ্যাঙ্গিং ছিল, সেটাও আমি ওয়াল থেকে নামিয়ে নিয়েছি এই যে। আর সেটা কোথায় ঝুলিয়েছি সেটা তো দেখতে পাচ্ছেন, বারান্দার দরজা এবং জানালার মাঝখানে যে জায়গাটা সেখানে রেখেছি। আর এই ফুলটা বারবার আমার ওই যে ডাইনিংয়ের পাশে লাগিয়েছি পড়ে যায়, তাই আপাতত আমি তারের সাথে ঝুলিয়ে রেখেছি, দেখা যাক কোথায় রাখি। আর এই তো সুর একটা এই সাইডে রেখেছি, আবারও ফিল্টারের একটা রান্নার রুম থেকে এনে এখানে রেখেছি। আর এই তো দেখতে পাচ্ছেন ওয়াল হ্যাঙ্গিংটা এখন এইখানে দেওয়াতে কিন্তু খুব ভালো লাগছে। আমার এই পাশে লাইটটা কম, তাই এই পাশে তেমন একটা আলো হয় না। তো ইনশাল্লাহ আপনাদের ভাইয়া বলেছে বাসায় কিছু লাইটিংয়ের ব্যবস্থা করবে। তারপরেই তো ডাইনিংটা কিন্তু এখন সব কিছু সরিয়ে ফেলেছি। আর এই হাঁড়িগুলো এখনও টানানো বাকি আছে, সেগুলো আমি ফিল্টারের পাশে আর কি টানিয়ে দিব। তো এই তো সুরেকটা এখানে রেখেছি দেখেন, এই তো সুরেকটা এখানে রেখেছি। আর এই সুরেকের পাশে মানে সুরেকের কাছে যে কালো র্যাকটা আছে সেটা আর কি আমি ওই যে এই যে রান্নার রুমে নিয়েছি, দেখাচ্ছি, রান্নার রুমে রেখেছি। তো আমার বাসায় কিন্তু রিয়েল ভয়েস দিতে গেলে পাখিদের চিৎকার কিন্তু আপনারা শুনতে পারতেছেন। আর সব সময় পাখিগুলো এইভাবে ডাকতে থাকে, আর অন্য সময় এত ডাকে না। এখন তো পাখি আসলে বেশি, তাই পাখি ডাকে। ইনশাল্লাহ 2 জোড়া পাখি সেল করে দিব, তাহলে একটু ডাকাডাকি কমে যাবে। তো আপাতত সব পটগুলো আমি এখানে রেখেছি, এখনও ভালোভাবে গুছাইনি। ইনশাল্লাহ আস্তে আস্তে সব গুছিয়ে নিব। তো কাউন্টার এই যে এই জায়গাটা আর কি, এই জায়গাটা আরেকটু খালি করব, কেননা যেহেতু আমি এখানে রুটি বানাই, অন্যান্য সব কাজ এখানেই করি, তাই এই জায়গাটা আরেকটু ফাঁকা করব। তার জন্য আমি চাচ্ছি ওয়ালে একটা র্যাক দিতে। আর এই তো যেগুলো আর কি বাড়তি এগুলো ফেলে দিব, আমগুলো আরেকটু ছড়ানো কিছুতে ছড়িয়ে রাখবো আর কি। তো আপনাদের ভাইয়া ইদানিং বলে কি বেশি বেশি আম খাও, কদিন পরে আম পাবা না। তো এই তো রিয়েল ভয়েসটা কিন্তু চলে এসেছে। কি বলতেছি অবশ্যই আজকে অনেক গুছানো বাকি আছে, পুরো বক্সগুলো সব এখানে রাখবো, দেখা যাক কি করি। আর এই তো এই রুম আপাতত এইভাবেই আছে। তো নতুন 2টা পট আনছিলাম বুধবারে মেরাদিয়া হাট থেকে, সেটা আপনাদেরকে দেখাবো। তো এই তো এটা আবার আগের জায়গায় আনছি। তো এই সুরেকটা আমরা রাখবো না, এটা আমরা বাদ দিয়ে নতুন একটা নিব, তাই এই কোনায় নিলাম এটা। যখন নতুনটা আনবো তখন তো দেখাবো। আর আপাতত এই জায়গাটা এইভাবে রাখছি। এই তো আর এই যা এটা এই যে হাতুড়ির কাজ তো সারাদিনে আমার। আর এই জানালার পাশে এইভাবে দিয়ে দিচ্ছি। এই তো এটারে এই পাশে দিয়ে দিচ্ছি। এটা এতদিন এই ওয়ালে ছিল, হ্যাঁ, এখন এটারে এই যে বারান্দার সাথে এইভাবে দিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন অবশ্যই কীভাবে দিলাম। ওই 2টা টিউবলাইট আমাদের ফিউজ হয়ে গেছে, আপাতত আমি এভাবে রাখছি। আর এই তো বেসিনের পাশটা এভাবে। আর এই যে বারান্দা যাওয়ার দরজা পাশে গাছটা, এই তো বারান্দা। দেখি পাখি দেখাচ্ছি, আসো 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 আসো। এই যে কি আছে, ওই যে বেবি দেখা যেতেছে।
বেবি উঠছে এবার। বেবি দেখাও দেখাও, তোমাদের বেবি দেখাও, বেবি দেখাও। গোলা দেখাচ্ছে, কষ্ট দেখাচ্ছে না। দেখো তোমার বেবি দেখাও, সরো সরো সরো। ওই যে ওদেরও বেবি আছে। এই যে ওরা, দেখা দাও দেখা দাও দেখা দাও টুনটু। এটা হচ্ছে সাদা লুটিনোটা। এই যে ইউলি লুটিনো তো উড়ে গেছে, মরে গেছে একটা, উড়ে গেছে একটা, আর এটা হচ্ছে সাদা লুটিনো। তো বাসায় যখন কথা বলার লোক কম থাকে তখন ভিডিও করে করে এভাবে কথা বলতে কিন্তু মন্দ লাগে না। আর আজকে যখন ভিডিওতে কথা বলেছি তখন এরিয়াল ভয়েসটা রেখেছি। নেহামণি যেহেতু প্রাইভেটে চলে গিয়েছে, নিয়াজ মাদ্রাসায়। আর নিসা কি জানি করছিল, ও তো এমনিতেই মানে এত যে একদম আমার সাথে গল্প করবে তা না। মাঝে মাঝে আমি কাজে থাকলে ও নিজেকে নিয়ে খুব ব্যস্ত থাকে। তো যাই হোক, মেরাদিয়া হাট থেকে ওই দিন বললাম না যে কি কাজে আপনাদের ভাইয়াকে ধরে নিয়ে গেছি, আসলে কাজটা ছিল এটাই। এটা হয়েছে সংসারের অতি প্রয়োজনীয় একটা জিনিস, হ্যাঁ, মানে গরমের আরাম। তো এখন দেখা যায় যে কাঁথা না গায়ে দিলে রাত্রেবেলা পাগুলো আমার একদমই ঠান্ডা হয়ে যায় আর খুব ব্যথা করে, যেটাকে আমরা ভাষায় বলি কামড়ায়। এরকম তো কে কামড়ায় জানি না, তবে পা খুব ব্যথা করে। তো আমার যে মানে এই কাঁথাগুলা বানানো আর কি, আগে কিন্তু মাই বানিয়ে দিত। ইদানিং আমার মা চোখেও তেমন একটা দেখতে পায় না, মানে সেলাই টেলাই করা বা বসে থাকলে সমস্যা। তা আপনাদের ভাইয়া বলবে বেচারি আর কত করবে, দরকার নেই এই সমস্ত কথা আর বলবা না যে কাঁথা লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে। তো এগুলা কিন্তু কিনতেই পাওয়া যায়। তো আমি যেখানে থাকি আর কি, সেখানে পাশে যে দোকানগুলো আছে সেখানে আমি এই কাঁথাগুলো কিনতে গিয়েছি। এক একটা খাতা আমার কাছে 2500 টাকা করে চেয়েছে। পরে অবশ্য বলেছে যে 2000 টাকা হলে নিতে পারবেন। তো আমি একদিন মেরাদিয়া হাটে জিজ্ঞেস করছিলাম, তো খাতাগুলো আমার কাছে 1500 টাকা করে চেয়েছে। তা আপনাদের ভাইয়াকে বললাম এখান থেকে ডাবল দাম নিয়ে মানে দিয়ে না কিনে আসো, আমরা একটু মেরাদিয়া হাটে ঘুরান দিয়ে আসি। তা আসলে তার জন্যই আমার মেরাদিয়া হাটে যাওয়া আপনাদের ভাইয়াকে নিয়ে। তো এই 2টা কাঁথা আমি কিনেছি আর কি। তো মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন, এক একটা কাঁথা 6 ফিট 7 ফিট খাটের জন্য আর কি, বড় বড়। তাই একটু দেখালাম খুলে। আর ওই তো মেরাদিয়া হাটে একটা দোকানে বসেছিলাম, দেখেছেন। আর বসবো, কিছু আনবো না তা তো হয় না। তো এই 2টা পট আমি কিনেছি আর কি। তো এগুলাতে কি রাখবো আমি জানি না, তবে ভালো লেগেছে, আবদার করলাম, আপনাদের ভাইয়া কিনে দিল। তো পটগুলা কিন্তু খুব কিউট। তার একটু বড় সাইজের 2টা ছিল, তবে ছোটোগুলা বেশি কিউট লেগেছিল আর কি। তো দেখা যাক আর একটা বড় সাইজ আনলে মা বাবা সাথে একটা বাচ্চা এরকম হবে আর কি। তা আসলে আমি যখন পট কিনি তখন আমার এরকমই মাথায় আসে যে ছোট মাঝারো বড় এরকম থাকবে আর কি। তো যাই হোক, এগুলো আমার ইচ্ছা আছে। এই যে ডাইনিংয়ের পাশে যে র্যাকটা রেখেছি ওয়ালের সাথে, সেখানে ধরেন হালকা একটু বিস্কিট, একটু ড্রাই ফ্রুট এগুলা রাখার জন্য আর কি। তো আপাতত রেখে দেখলাম কেমন লাগতেছে আর কি। এগুলা যেহেতু ওয়াশ করা হয় না, ওয়াশ করে তারপর কোনো খাবার নিব আর কি। জীবনে সমস্যা থাকবেই, টাকা পয়সারও অভাবই থাকবে, তাই বলে শখকে বেঁধে রাখবেন না। যতটুকু পারবেন শখটা পূরণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।